বাড়তি চান, ঠিক না? এই চাঁদে আমরা আমাদের মুর্দে গানদের জন্য আমরা দোয়া, দুরুদ, মিলাদ, মাহফিল, সিন্নি, সালাত এগুলা করে থাকি। কবরবাসীর জন্য আমরা জিয়ারত করি, তাদের জন্য কিছু সওয়াব হাদিয়া দেই না? আপনাদের এলাকায় না যাইজ নি এগুলা? একদল ভাই আছেন যে এই মাসটা আসার পরেই বলে এটা জায়েজ নাই এবং কোরআন হাদিসের মধ্যে এই সমস্ত কিছু নাই, লাইলাতুল বারাত কিছু নাই, শবে বরাত নামে কিছু নাই। শবে বরাত খুঁজলে আপনি পাইবেন না, আপনি শবে বরাত নামে কোরআনে কিছু পাবেন না। কেন পাবেন না? আপনি খুঁজতে হবে যে এই রাত্রিটার নাম আল্লাহ কি বলেছেন। কথা বুঝেন নাই? আল্লাহ যেটা বলেছেন সেটা খুঁজতে হবে। আমি যদি সারা জিন্দেগি ভর আমি যদি কোরআন কারিমের মধ্যে যদি আমি নামাজ খুঁজি, কোরআনের মধ্যে কি নামাজ আসেনি? নাই ভাই, কোরআনের মধ্যে নামাজ নামক কোন ইবাদত কোরআনে নাই। নামাজকে আরবিতে সালাত বলা হয়। আপনি যদি এই নামাজকে সারা জিন্দেগি খুঁজেন আর যদি বলেন নামাজ নাই, তাহলে এটা পাগলামি হবে না? অবশ্যই হবে। সুতরাং আপনাকে যেই নাম দ্বারা ডাকা হয়েছে আপনি সেই নামে সেটাকে খুঁজতে হবে। আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই রাত্রিটার নাম বলেছেন লাইলাতুল মুবারাকাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে লাইলাতুল মুবারাকা নামক যে রাত্রিটার কথা বলা হয়েছে, আপনি খুঁজতে হবে। হাদিস শরীফের ভাষায় এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতকে বলা হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে যখন লাইলাতুল নিসফি মিন শাবান যখন আসবে, তখন তোমরা রাতের বেলা ইবাদত বندگی করবা এবং দিনের বেলা তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন। সিহাসিদ্দার কিতাব। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, যখন এই রাত্রিটা যখন তোমাদের কাছে আসবে, তখন তোমরা আল্লাহর কাছে বেশি পরিমাণে ইস্তিগফার শরীফ পাঠ করবা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দুনিয়ার আকাশের উপরে, অর্থাৎ শেষ আকাশের মধ্যে আল্লাহ অবতরণ হন এবং আসে আমাদেরকে ডাকেন, তোমাদের মধ্যে কে আছে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহর হাবিব বলেছেন, তখন আল্লাহ তাআলা শেষ আকাশের মধ্যে এসে আমাদেরকে ডাকেন, বান্দা তোমরা কে আছো, তোমাদের রিজিকের অভাব, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কে আছো অসুস্থ ব্যক্তি, রুগ্ন ব্যক্তি, আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, আল্লাহ তাআলা ওই রাত্রিতে তোমাদের রোগ বেমার গুলো আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ।